ছিলেন সম্ভাবনাময় এক ব্যাটার, হতে পারতেন পরবর্তী সাঙ্গাকারা কিংবা জয়বর্ধনে। তবে ক্যারিয়ারটা যখনই গতিশীল হয়ে উঠেছিল, ঠিক তখনই ট্রেনের ধাক্কায় থেমে যায় সবকিছু। শ্রীলঙ্কার সাবেক অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার আকসু ফার্নান্দো দীর্ঘ ৭ বছর কোমায় থাকার পর পাড়ি জমালেন না ফেরার দেশে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর কলম্বোর মাউন্ট লাভিনিয়ায় অনুশীলন শেষে ফেরার সময় একটি অনিরাপদ রেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে কোমায় চলে যান। এরপর বেশিরভাগ সময় লাইফ সাপোর্টে ছিলেন তিনি। শেষমেশ মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ডানহাতি এই ব্যাটার ঘরোয়া ক্রিকেটে সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন। দুর্ঘটনার কয়েক সপ্তাহ আগেই রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন ফার্নান্দো। অফ স্পিন বোলিংয়েও উন্নতি করেছিলেন তিনি। সিনিয়র পর্যায়ে তার ঝুলিতে ছিল মোট ৬০টি ৫০ ইনিংস। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৯ ম্যাচে ১০৬৭ রান করেছিলেন ফার্নান্দো। লিস্ট এ ক্রিকেটে ২৫ ম্যাচে করেন ২৯৮ রান। ১৯টি টি-২০ খেলেছেন ফার্নান্দো। নিউজিল্যান্ডে ২০১০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের প্রতিনিধিত্ব করেন তিনি। এছাড়া জাতীয় দলে খেলা দানুষ্কা গুণাতালিকা, ভানুকা রাজাপাকসে অনূর্ধ্ব ১৯ দলে ফার্নান্দোর সতীর্থ ছিলেন। সম্ভাবনাময় এই ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে লঙ্কান ক্রিকেটে।